কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়দেব খাঁর সঙ্গে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাৎকে ঘিরে বিতর্ক তৈরি হলো রাজ্য রাজনীতিতে। ওই ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখপাত্র কুণাল ঘোষ। স্থানীয় সূত্রে খবর, আসানসোল রানীগঞ্জ এলাকায় কয়লা পাচার সহ নানা বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বক্তানগর এলাকার বাসিন্দা জয়দেবের বিরুদ্ধে। একসময় তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। দলের কয়েকজন জেলা স্তরের নেতার সঙ্গে নানা সামাজিক কর্মসূচি ও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যেত তাকে। কিন্তু 2020 সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন জয়দেব ঝা। অবশ্য জয়দেবের অনুগামীদের অভিযোগ, বিজেপিতে যোগদানের পরে তৃণমূলের আক্রোশের শিকার হতে হয় তাকে। তার নামে কয়লা পাচার সহ একাধিক অভিযোগ দায়ের হয় বিভিন্ন থানায়। তবে সিবিআই এর খাতাতেও নাম রয়েছে তার। বছর কয়েক আগে জয়দেবের ঠিকানায় সিবিআই তল্লাশিও হয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার পরে 2021-এর বিধানসভা নির্বাচনে বহু মঞ্চেই জয়দেবকে দেখা গিয়েছিল বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে। রানীগঞ্জের বেশ কয়েকটি সভার আয়োজকও তিনি ছিলেন বলে অভিযোগ। সম্প্রতি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জয়দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এর জেরে বেশ কিছুদিন তিনি আড়ালে ছিলেন, পরে জামিন নিয়ে মুক্ত হন। ইদানিং জয়দেবের সঙ্গে বিজেপির দূরত্ব বেড়েছিল বলে এলাকাবাসীর একাংশের দাবি। পরিবহন ও ইটভাটার ব্যবসার পাশাপাশি জয়দেবের কয়লার বৈধ ব্যবসাও রয়েছে। তবে আড়াল থেকে এলাকার বেআইনি কয়লার ব্যবসার অনেকটাই তিনি নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বুধবার দুর্গাপুর আসানসোল এলাকায় কয়লা খনি অঞ্চল পরিদর্শনে আসা কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর পাশে বিতর্কিত কয়লা ব্যবসায়ীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। দুর্গাপুরে এসে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী যে হোটেলে ছিলেন সেটি রাজু ঝা নামে স্থানীয় এক কয়লা মাফিয়ার বলে অভিযোগ তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার প্রহ্লাদ ও জয়দেবের পাশাপাশি দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে টুইটারে লেখেন, দাগি কয়লা মাফিয়া জয়দেব খাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কি করছেন? দেশের সম্পদ লুট করে বিজেপির ঝুলি ভরানোর আলোচনা করছেন, নাকি লুটেরাকে অভিনন্দন জানাচ্ছেন? পিআই এই মাফিয়া মন্ত্রী চক্রের দিকে নজর দেয় না। অন্যদিকে প্রহ্লাদ জয়দেবের ছবি প্রকাশ করে কুণালের টুইট, কয়লা চোর আর কয়লা মন্ত্রী এক ফ্রেমে। বাহ, কি সুন্দর দৃশ্য। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত ভট্টাচার্য ঘটনা প্রসঙ্গে বলেন, কয়লা পাচারের সাথে যুক্ত থাকলে সবাই শাস্তি পাবে। সে বিজেপির যোগদানকারী হলেও শাস্তি পাবে। কয়লা পাচারের সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু সাংসদেরও তো নাম উঠে এসছে। তাদের সাথে তো আমাদের লোকসভাতে একসাথে বসতে হয়। তো আমরা কি করব? তো কয়লা পাচারের সাথে যারা যুক্ত, যদি তারা সত্যিই যুক্ত হয়, কেউ ছাড় পাবে না। সে যদি বিজেপিও করে, বিজেপি যোগদানও করে, তাও কেউ ছাড় পাবে না। ছবি যেটা আসছে, সে মন্ত্রীর সাথে কেউ দেখা করতে পারে, হয়তো মন্ত্রী তো আর সবাইকে চেনেন না ব্যক্তিগতভাবে। কেউ হয়তো নিয়ে গেছেন ছবি তুলতে। আমাদের সাথে অনেক লোক ছবি তুলেছে, এখনই প্রায় 50 থেকে 100 জন ছবি তুললেন। সবাইকে তো আমরা ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু ছবি তুলুক বা যাই করুক, কেউ ছাড় পাবে না। সুমন্তবাবু, ব্রাত্য বসুর কথায় অতিরিক্ত শূন্য পদের আবেদন করা হয়েছে আদালতে, এমনই বিস্ফোরক দাবি করেছেন শিক্ষা সচিব মানিশ জৈন। দেখুন, শিক্ষা দপ্তর নিয়ে না কথা বলাই ভালো। মন্ত্রী এক কথা বলেন, মুখ্যমন্ত্রী আর এক কথা বলেন, সচিব আর এক কথা বলেন। আগে নিজেরা ঠিক করে নিক কোনটা সত্যি, তারপরে কথা বলবো। ধন্যবাদ। তবে বিজেপির রাজ্য সভাপতি যাই বলুন না কেন, কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত জয়দেব খাঁর সঙ্গে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সাক্ষাৎ ঘিরে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।